ও যুবক, তুমি জানো না তোমার আমার মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে। ভাইরা আমার, দেখবেন যখন কোনো গর্ভধারিণী মা যখন তার ডেলিভারির সময় হয়ে যায়, এক সপ্তাহ আগে দেখবেন এই মাটা পুরা এলাকার লোকদের কাছে বিদায় নিয়ে নেয়। দেখবেন সবার কাছে মাফ চায়। দেখবেন ওই গর্ভধারিণী মা তার স্বামীর হাতটা ধরে বলে, স্বামী গো, ও স্বামী, আমাকে তুমি মাফ করে দিও। আমি জানি না, আমি তো অনেক মাকে দেখছি দুনিয়াতে সন্তান আসার সময় মা মারা যায়। ও স্বামী, জানি না আমার বাচ্চা যখন দুনিয়াতে আসবে আমি দুনিয়াতে থাকবো কি থাকবো না, তুমি আমাকে মাফ করে দাও। ভাইরা আমার, দেখবেন ওই গর্ভধারিণী মা কখনো তার মা বাবার কাছে মাফ চায় না। বলেন তো দেখি, কেন মাফ চায় না? দোয়া কবুলের জায়গা হচ্ছে সন্তানের জন্য মা বাবা। এই গর্ভধারিণী মা কখনো তার মা বাবার কাছে মাফ চায় না। আপনার আমার মায়ের যখন বিয়া হয়েছিল, কিংবা যারা তাদের আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, যারা নিজের বোনকে বিয়ে দিয়েছেন, একটু খেয়াল করে দেখেন তো, বিয়ার দিনে পুরো এলাকার লোক খুশিতে আত্মহারা, সবাই পাগল পাড়া, সবাই কোনো দিকে তাকায় না, সবাই খুশিতে আত্মহারা, সবাই আনন্দ করে, সবাই সাজগোজ নিয়ে ব্যস্ত। যেই মা তার মেয়েকে বিয়া দিবে, যেই বাবা তার মেয়েকে বিয়া দিবে, বলেন তো দেখি মেয়ের বিয়ার দিনে মা বাবা বলেন তো সবাই সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে, সবাই আনন্দ নিয়ে ব্যস্ত থাকে। কখনো মা বাবা আনন্দ করে নাকি? কখনো মা বাবা আনন্দ করতে পারে না। কেন? এই মাগুলো গর্ভধারণের সময়, বাচ্চা ডেলিভারির সময় তার মা বাবাকে বলে না। তার বাস্তব ঘটনা শুনে যান। ভাইরা আমার, দেখবেন যারা মেয়ে বিয়ে দিয়েছেন তারা জানেন, মেয়েকে বরের গাড়িতে যখন তুলে দেয়, দেখবেন মা বাবারা সেখানে থাকতে চায় না, বাবা অন্য কোথাও চলে যায়। তারপরেও দেখবেন চাচা মামারা মেয়ের বাবাকে সামনে নিয়ে আসে, বরের গাড়ির সামনে। বরের গাড়ির সামনে যখন নিয়ে আসে, ওই বাবার মেয়েটা সঙ্গে সঙ্গে 18-20 বছরের মেয়েটা সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে এসে তার বাবাকে জড়ায় ধরে। দেখবেন 18-20 বছরের মেয়েটাও ছোট 5-6 বছরের বাচ্চার মতো ফেল ফেল করে কান্না করে। ও বাবা, যারা মেয়ে বিয়ে দিয়েছেন তারা জানবেন। বলেন তো দেখি, সেদিন সেই বাবা একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, বাবা নামক বটগাছ আকাশের দিকে তাকায়, বাবা তার মেয়ের চেহারার দিকে তাকাতে পারে না। দেখবেন সেদিন বাবা পাথরের মতো দাঁড়ায় থাকে, বাবার শরীরটা ঠান্ডা হয়ে যায়, বাবা তারপরও এক ফোঁটা চোখ দিয়ে পানি বার করতে চায় না। ভাইরা আমার, সেদিন মেয়েগুলো প্রতিজ্ঞা করে, স্বামীর বাড়িতে যাওয়ার পরে যত কষ্টেই থাকি না কেন, যেই মেয়েটা নিজের বাবার বাড়িতে চর্বিওয়ালা গোস্ত ছাড়া ভাত খায় না, সেই মেয়েটাই শ্বশুর বাড়িতে গিয়ে ডাল দিয়া ভাত খায়, ডিম ভাজি দিয়া ভাত খায়, তারপরও তার মা বাবাকে তার কষ্টর কথা বলে না। সেদিনই সেই মেয়েরা প্রতিজ্ঞা করে। ভাইরা আমার, এখানে অনেক ব্যক্তি থাকতে পারেন, নিজের মেয়েকে যেদিন বিয়ে দিয়েছেন, মেয়েকে বরের গাড়িতে তুলে দিয়ে মেয়েকে বিদায় দেওয়ার পরে বাংলাদেশে হাজারো ইতিহাস আছে, হাজারো বাবা আছে, হাজারো মা আছে, মেয়েকে বরের গাড়িতে তুলে দেওয়ার পরে এই বাবা নামক বটগাছ সারা রাত বালিশের সাথে মাথা লাগাইয়া কান্না করে, আসরা নাই। সুতরাং আলোচনার শুরুতে একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় জানায় দিতে চাই। গত 17 বছর আপনি আমি এভাবে খোলা ময়দানে কোরআনের হক কথা, কোরআনের কথা শুনতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিল থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানায় দিতে চাই, গত 17 বছর তোমরা বলেছো খেলা হবে, আজকে আমি তোমাদেরকে এই মিরগঞ্জ পাটোয়ারি পাড়ার মাহফিল থেকে জানায় দিতে চাই, আসো তোমাদের সাথে খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাকে মাহফিলে বাধা দাও, তোমাদের পিঠের চামড়া তুলে লবণ লাগায় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার কথায় একমত, দুইটা হাত তুলে দেখায় না। সম্মানিত ভাইরা আমার, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, মনে রাখবেন, এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে, এই কোরআনের হক কথা বলতে গিয়ে
আপনার আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে হত্যা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আপনার আমার বিশ্বনবী শিহাবে আবু তালেব নামক কারাগারে 3 বছর জেল খেটেছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহি জেল খেটেছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আপনার আমার ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় মৃত্যুবরণ করেছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে, এই কোরআনের হক কথা বলতে গিয়ে কোরআনের পাখি যিনি 50টি বছর পুরা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে, এই কোরআনের পাখিকে তারা 13টি বছর জেলখানায় বন্দী করে রেখে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই কোরআনের পাখিকে তারা ইনজেকশন পুশ করে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আজকের এই মাহফিল থেকে একটি কথা দায়িত্বহীন ভাষায় জানাই দিতে চাই, আমি আজকে এখানে যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে কথা বলবো, কোরআনের হক কথা বলবো, এই কোরআনের হক কথা বলতে গিয়ে যদি আমার মা যদি তার সন্তানকে হারায়, আমার স্ত্রী যদি বিধবা হয়, আমার সন্তান যদি তার বাবাকে হারায়, আমার শরীরে ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কোরআনের হক কথা বলবো। কারা কারা আমার কথায় একমত? দুইটা হাত তুলে দেখায় দাও, জবান খুলে বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখবেন আমাদের প্রথম পরিচয় আপনি আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আপনার আমার 1 নম্বর পরিচয় মুসলমান, 2 নম্বর পরিচয় আপনি আমি বাংলাদেশি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ভারতকে ভয় পাই না। এই ভারত যদি আমাদের দেশের দিকে বিন্দু মাত্র চক্ষু তুলে তাকায়, আমরা তাদের চক্ষু হুকড়ে ফেলে দেব, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা ইসরায়েলকে ভয় করি না, আমরা আমেরিকাকে ভয় করি না, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের যুবক ভাইয়েরা দেখায় দিয়েছে তারা রক্ত দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনার আমার প্রিয় ভাই শরীফ ওসমান বিন হাদি ভাইকে ভারতের ইশারায় গুলি করে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, এখনো পর্যন্ত শরীফ ওসমান হাদির খুনিকে বাংলাদেশে অ্যারেস্ট করা সম্ভব হয় নাই, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে একটি কথা দায়িত্বহীন ভাষায় জানাই দিতে চাই, শরীফ ওসমান হাদি ভাইকে, তার হত্যাকারীকে যদি বাংলাদেশে ধরা না হয়, এই যুব সমাজ আবারও আন্দোলন গড়ে তুলবে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি ফির গাও চুলকানো চুলকি শুরু হয়ে গেছে? মানে কোরআনের হক কথা বললে গাও চুলকায়, মানে অ্যালার্জি সৃষ্টি হয়। সম্মানিত ভাইরা আমার, শেষ পর্যায়ে থাকবেন তো? সম্মানিত ভাইরা আমার, যুবক ভাইরা, এই কোরআনে আপনার আমার জীবনের সব সমস্যার সমাধান আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের ভিতরে দুনিয়ার জমিনের যত সমস্যা আছে, ও যুবক তোমার জীবনের যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখে দিয়েছে। ও মুরব্বি বাবা, তোমার জীবনে যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। ভাইরা আমার, আসলে যে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে, এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে তো নাকি? কোরআনের ভিতরে যে আসলে সব সমস্যার সমাধান আছে, তার একটি বাস্তব ঘটনা বলি আমি আমার মূল আলোচনায় যেতে চাই। ভাইরা আমার,
একটি বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। এই যে উঠাউটি করলে তো ওয়াজ হইবে না। এই যে ইমা করে যায় না না না, যাই যাইব টানি ধরবেন, এতক্ষণ যার পায় নাই। সম্মানিত ভাইরা আমার, হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। কার জামানার ঘটনা? একটু কথা বলতে হবে। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। তার জামানায় একজন নেককার আবেদা সালিহা একজন মহিলা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। ভাইরা আমার, বলেন তো দেখি, আপনাদের সমাজে যখন কোনো মহিলা চলে যায়, কোনো মহিলা মৃত্যুবরণ করে, বলেন তো দেখি মহিলাদেরকে গোসল মহিলারা করায় নাকি পুরুষেরা করায়? মহিলা মারা গেলে মহিলাদেরকে মহিলারাই গোসল করায়। হযরত ইমাম মালিকের জামানায় একজন মহিলা দুনিয়ার থেকে চলে গেল। ওই মহিলাকে গোসল করানোর জন্য তিনজন মহিলা পর্দার আড়াল থেকে ওই মহিলাকে মশারি দিয়ে ঢেকে সুন্দর মতো পর্দার আড়ালে গোসলের কার্যক্রম শুরু করে দিল। মাথার কাছ দিয়ে দুইজন মহিলা, পায়ের কাছ দিয়ে একজন মহিলা। ভাইয়েরা আমার, গোসলের কাজ শুরু করে দিল। পায়ের কাছ থেকে যেই মহিলা গোসল করাতে করাতেই সামনের দিকে আগাচ্ছিল। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। এই মহিলা যখন, জীবিত মহিলা যখন তার হাতটাকে মৃত মহিলার উরুর উপরে, মৃত মহিলার চরুর উপরে রেখেছে, রাখার সঙ্গে সঙ্গে ওই জীবিত মহিলার হাতটা মৃত মহিলার রানের সঙ্গেই অলৌকিকভাবে আটকায়া গিয়েছে। আল্লাহু আকবার। একটু জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। হাতটা কি হয়ে গেছে? আটকায় গেছে। এত টানাটানি, এত বুদ্ধি পরামর্শ, ওই মহিলার হাতটাকে আর খুলতে পারে না। পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে দেন। আপনাদের জন্য এই ঘটনাটা আমি আজকে এখানে নিয়ে এসেছি। ভাইরা আমার, ঘটনার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় ছড়িয়ে গেল। এলাকার সবাই বুদ্ধি পরামর্শ করে, তারপরও ওই জীবিত মহিলার হাতটাকে আর ছুটাতে পারে না। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে খবরটা চলে গেল থানায়। থানা থেকে রায় আসলো, একটা কাজ করা যাক, ওই জীবিত মহিলার হাতের কবজি থেকে হাতটাকে কেটে দাও, তাহলে তার হাতটা আলাদা হয়ে যাবে, তারপরে তাকে দাফন কাফন করানো যাবে। জীবিত মহিলার স্বামী সন্তানবাদী হয়ে গেল। কায়না না, জীবিত মহিলার স্বামী ডাক দিয়া বলেন, আমার স্ত্রী তোমাদের মহিলার গোসল করানোর জন্য গিয়েছে, তার উপকার করতে গিয়েছে, আর তার হাত তোমরা কেটে দিবে, এটা আমরা মানি না। ঘটনার সঙ্গে সঙ্গে জেলায় চলে গেল। জেলা থেকে রায় আসলো, একটা কাজ করা যাক, ওই মৃত মহিলার রান থেকে গোস্তগুলো কেটে ওই জীবিত মহিলার হাত থেকে আলাদা করা হোক, তারপরে হাতটা যখন আলাদা হয়ে যাবে তাকে দাফন করানো হবে। মৃত মহিলার স্বামী সন্তানবাদী হয়ে গেল। মৃত মহিলার স্বামী ডাক দিয়ে বলে, না না না, আমি আমার জীবদ্দশায় আমার স্ত্রীর শরীরে একটা ফুলের টোকাও দেই নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের সমাজে এরকম স্বামী আছে না, যে বউ খুব ভালোবাসে, আছে না নাই? আবার এরকমও স্বামী আছে, খালি সকালে ডাং, দুপুরে ডাং, রাইতে তো ডাং, মানে তিন বেলা ভাতের সাথে সাথে তিন বেলা ডাং চলে, এরকম স্বামী আছে না নাই? কথা বলেন। মানে ওর অভ্যাস হয়ে গেছে, বিশ্বাস ডাঙ্গির পাইলে মানে গাছ শক্তি বাড়ে, মানে বিশ্বাস দেখলেই ওর মানে শরীর চুলকায়, আছে না নাই? কষ্ট পাচ্ছেন? একটু উচিত কথা কব, মানে যেহেতু কথা চলে আসছে, না বলেও পারা যায় না, মানে বেশটাক খালি ডাঙ্গায়। এরকম একজন লোক, ওর বেশটাক নুন বেশি হইলো ডাঙ্গায়, কম হইলো ডাঙ্গায়, হলুদ বেশি হইলো ডাঙ্গায়, মানে খালি ডাং। বেশটা তো শিক্ষিত মানুষ। আচ্ছা, শিক্ষিত মহিলা আছেন আমাদের সমাজে? শিক্ষিত মহিলা একটা কাজ করছে, যেদিন যেটা ভুল ধরে ওইটা খাতায় লিখে রাখে, আবার যেদিন যেটা ভুল ধরে ওইটা লিখে রাখে। একদিন লবণ বেশি হয়েছে,
একদিন হলুদ বেশি হয়েছে বা একদিন তেল কম হয়েছে, কি বলেন, লেখি রাখছে। এখন এই মহিলা, শিক্ষিত মহিলা, নিয়ত করছে যে এমন একটা অ্যাকুরেট রান্না দেব, দেখিম চান্দু করে ভুল ধরে। কি কন, চান্দু করে ভুল ধরে আমি দেখি মাছ। সুন্দর একটা রান্না দিছে, রান্না দিয়া স্বামীকে সুন্দর মতো খানার জন্য প্লেট টেলেট দিছে, খানা শুরু করছে। সুন্দর মতো খাইছে, কোনো কথা নাই, সামনে তো দেখে না, পেছনও দেখে না, খালি খাইছে। স্ত্রী দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কয়েছে দেখি চান্দু আজ ভুলটা করে ধরে। মানে খাওয়া শেষ, প্লেট চাটি চুটি খেয়ে একবারে ফিনিশিং, উঠে যাইছে, কোনো কথা নাই। এখন স্ত্রী বলতেছে, আব্দুর রহমানের বাপ, আচ্ছা ব্যাপার কি, খাবার ভালো না খারাপ না কি, প্রতিদিন তো রাঙ্গান, আজ কিছুই কন না, ব্যাপার কি, ভালো হইলেও কন, খারাপ হইলেও কন, কি বলেন ভাইরা আমার? কয়েছে সেটাই তো কথা রে। মাথা নিচ পাশে করিয়া চুপ। অনেকক্ষণ পরে কয়েছে বেশি ভালো ভালো না, মানে বেশি ভালো হয়েছে ওটাও বেলে খারাপ। রান্নার কোনো ভুল নেই, ওটাও বেলে দোষ আছে না, এরকম। মানে স্ত্রীর সাথে কোনো দোষ নাই, মানে হাঁকাও, অফিসত সমস্যা হয়েছে, চাকরির সমস্যা হয়েছে, ওটাকে আর রাগ আসি ঝাড়ে বেচার উপর, কি বলেন? আর এই মহিলা তো নিরীহ, কিছু করার পায় না, খালি ধূপ ধাপ মারি দেয়, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। এই লোকটা ডাক দেয়া বলে, আমার স্ত্রীর গায়ে আমি একটা ফুলের টোকাও দেই নাই, আর তোমরা আমার স্ত্রীর শরীর থেকে গোস্তগুলো কেটে নিবা, এটা আমরা মানতে রাজি না। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। সঙ্গে সঙ্গে খবরটা চলে গেল হযরত ইমাম মালিকের দরবারে। হযরত ইমাম মালিক সে জামানায় মদিনার প্রধান বিচারপতি। হযরত ইমাম মালিকের কাছে ঘটনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইমাম মালিক 350 কিলো রাস্তা ঘোড়া দাপিয়ে ঘটনাস্থলে চলে আসলো। ঘটনাস্থলে চলে আসার পরে ভাইরা আমার, হযরত ইমাম মালিক ওই জীবিত মহিলাকে পর্দার আড়াল থেকে ডাক দেয়া বলে, ও মহিলা, তুমি এখানে আসার পরে এই মৃত মহিলাকে এমন কোনো আঘাত করেছো নাকি যার কারণে এই মহিলা কষ্ট পেয়েছে? ও মহিলা, তুমি এই মহিলার গায়ে চিমটি কেটেছো নাকি, নাকি তাকে মার দিয়েছো যার কারণে সে কষ্ট পেয়েছে? মহিলা ডাক দেয়া বলে, ও ইমাম, কি দরকার আছে একজন মৃত মহিলার গায়ে আঘাত করার? একজন মৃত মহিলাকে আমি কেনই বা আঘাত করতে যাব? তাকে কেনই বা মার দিতে যাব? তাকে কেন চিমটি কাটতে যাব? আমি এরকম কোনো কাজই করি নাই। হযরত ইমাম মালিক ডাক দেয়া বলে, ও মহিলা, তুমি তাকে মারো নাই, তাকে আঘাত করো নাই, তাকে চিমটি কাটো নাই, তবে মনে করো এখানে আসার পরে এমন কোনো কথা বলেছো, এমন কোনো বাক্য উচ্চারণ করেছো যেই কথাটা এই মহিলা জীবিত অবস্থায় থাকলে শুনলে তার মনের মধ্যে কষ্ট পেত, এরকম কোনো কথা বলেছো নাকি? মহিলা ডাক দিয়া বলে, হ্যাঁ, আমি এখানে আসার পরে এই মহিলাকে দেখার পরে আমার অনেক দিন আগের একটা ঘটনা মনে পড়ে গিয়েছে। আমি এই মহিলাকে দেখার পরে একটি কথা বলে ফেলেছি। ও ইমাম, আজ থেকে দীর্ঘদিন আগের ঘটনা। অনেক দিন আগে সন্ধ্যাবেলায় এই মহিলাকে আমার বাড়ির পাশে একজন জেনাকারী যুবক আছে, আমার বাড়ির পাশে একজন খারাপ যুবক আছে। সন্ধ্যাবেলায় এই মহিলাকে আমি সেই খারাপ যুবকের বাড়ির পাশ দিয়ে সন্ধ্যাবেলায় হেঁটে যেতে দেখেছি। অনেক দিন আগে এই মহিলাকে আমি সন্ধ্যাবেলায় আমার বাড়ির পাশে একজন খারাপ যুবক আছে তার বাড়ির পাশ দিয়ে হেঁটে যেতে দেখেছি। ভাইরা আমার, বলেন তো দেখি, বাড়ির পাশ দিয়ে হাঁটি যাওয়া মানে খারাপ কাজ? আপনারা জোরে বলেন, খারাপ কাজ। তার সাথে জেনা করছে, কোনো প্রমাণ আছে? হযরত ইমাম মালিক ডাক দেয়া বলে, মহিলা, সে যে তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে তার কোনো প্রমাণ আছে নাকি? আমি আমার নিজ চোখে দেখছি। হযরত ইমাম মালিক ডাক দেয়া বলে, নিজের চোখে দেখলে হবে না,
তুমি ইসলামের নিয়ম অনুযায়ী 4 জন সাক্ষী রেডি করো। আর যদি সাক্ষী রেডি না করতে পারো, মহিলা শুনে রাখো, আমি কিন্তু আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করব। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। হযরত ইমাম মালিক ডাক দিয়ে বলে, ও মহিলা, তুমি যদি 4 জন সাক্ষী রেডি না করতে পারো, তবে মনে রাখো আমি কিন্তু কোরআন থেকে বিচার ফয়সালা করব। সেদিন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোরআন থেকে একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছিল, এবং ওই মহিলার হাতের কি অবস্থা হয়েছিল বলেন তো দেখি, এটা জানার দরকার আছে না নাই? একটু জবানটা খুলে বলেন, জানার দরকার আছে না নাই? সেদিন হযরত ইমাম মালিক কোরআন থেকে কি রায় ঘোষণা করেছিল আর ওই মহিলার হাতের কি অবস্থা হয়েছিল, এই ঘটনা যতক্ষণ পর্যন্ত শেষ করব না, এই ময়দান ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না। কারা কারা রাজি আছেন 2টা হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে? যুবক ভাইয়েরা, আপনারা যদি আমারে ছাইরা চলে যান, তাহলে মনে রাখবেন মহিলার হাত কিন্তু আটকায় থাকবে। আর আপনারা যদি মোনাজাত পর্যন্ত থাকেন, সবাই মিল্লা ধইরা হাতটা টাইনা ছুটাম। কি বলেন? রাজি আছেন তো? কারা কারা চলে যাবেন 2টা হাত তুলে দেখান। চলে যাবেন? বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। ভাইরা আমার, বলেন তো দেখি আল্লাহ কি বোঝাতে চাচ্ছে? এটা বোঝার দরকার আছে না নাই? বলেন তো, এটা মাহফিলটা মাদ্রাসার নাকি মসজিদের? একটু জবান খুলে বলেন। মাদ্রাসার মাহফিল। এটা পুরুষ মাদ্রাসা নাকি মহিলা মাদ্রাসা? জবান খুলে বলেন। পুরুষদের যেরকম শিক্ষার দরকার, মহিলাদের ওই রকম শিক্ষার দরকার আছে না নাই? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ এখানে কোন জানার কথা বলেছে বলেন তো দেখি? আমাদের সমাজে শিক্ষিত লোক আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন। ডক্টর আছে না নাই? ইঞ্জিনিয়ার আছে না নাই? প্রফেসর আছে না নাই? ভাইরা আমার, আমাদের সমাজে শিক্ষিত লোক আছে। তবে মনে রাখবেন, আল্লাহ এই শিক্ষার কথা বলেন নাই, আল্লাহ বলেছে কোরআনের শিক্ষার কথা। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আমাদের সমাজে ডক্টরের দরকার আছে না নাই? ডক্টর না থাকলে সিজার কে করবে? আচ্ছা, ইঞ্জিনিয়ার না থাকলে মসজিদ মাদ্রাসা কে বানাবে? হসপিটাল কে বানাবে? কথা বলেন। পাইলট যদি না থাকে তাহলে বিমান কায় চালাবে? ইমাম সাহেব কি বিমান চালাতে পারবে? দরকার আছে। আমি আপনাদেরকে যেটা অল্প সময়ে বোঝাতে চাই, যেহেতু এটি মাদ্রাসার মাহফিল আর আমাকে এই বিষয়ের উপর কথা বলতে বলা হয়েছে, একটু অল্প সময়ে আপনি যদি মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন দুনিয়ার শিক্ষা এবং আখেরাতের শিক্ষা। দুনিয়ার শিক্ষা দিয়ে মানুষ দুনিয়া সুন্দর করে, কিভাবে গাড়ি বানানো যাবে, কিভাবে বিল্ডিং বানানো যাবে। আর আখেরাতের শিক্ষা দিয়ে মানুষ দুনিয়া সুন্দর করে এবং তার পাশাপাশি আখেরাতেও সুন্দর করে। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন বলেন, আমাদের সমাজে ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, বিজ্ঞান আছে। বলেন তো দেখি, আমাদের এই সন্তানটাকে যদি ডক্টর বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে, প্রফেসর বানানোর আগে, মাস্টার বানানোর আগে আমাদের এই সন্তানটাকে যদি ছোটবেলায় এই ইসলামিক কিন্ডার গার্ডেনগুলোতে দেই, 1 থেকে 5 পর্যন্ত পড়াই, বলেন তো দেখি এই সন্তানটা ছোটবেলায় যখন সূরা ইয়াসিন মুখস্থ করবে, এই সন্তানটা যখন সূরা ওয়াকিয়া মুখস্থ করবে, দোয়া কুনুত মুখস্থ করবে, এই সন্তানটা তার বাবার জানাজা কিভাবে পড়াবে সেটা শিখবে। এই সন্তানটা যখন 40টি হাদিস মুখস্থ করবে, এই সন্তানটা যখন ইসলামিক সব কিছু ছোটবেলায় 1 থেকে 5 পর্যন্ত শিখে নেবে, বলেন তো দেখি এই সন্তানটা বড় হয়ে যদি ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, বলেন তো দেখি বড় শিক্ষিত হয়, এই সন্তানটা কখনো নাস্তিক হবে নাকি? আমার কথা বুঝে থাকলে বলেন, নাস্তিক হবে নাকি?
আর যদি আপনার সন্তানকে মাদ্রাসায় বারান্দায় পাঠান নাই, মনে করেন এগুলো মাদ্রাসার পড়া ওরাই পড়ুক, এই আরবি শিখে কী লাভ, এটা যদি কেউ মনে করে, বলেন তো দেখি তার সন্তান শেষ বয়সে গিয়ে তার ওই সন্তান নামক শিক্ষিত সন্তান, ডক্টর সন্তান, ইঞ্জিনিয়ার সন্তান হতে পারে তার মা বাবাকে, সবার কথা বলি না, সবাইকে এক পাল্লায় মাপি না, আমরা বাংলাদেশে অহরহ দেখেছি অনেক ডক্টর সন্তান, অনেক ইঞ্জিনিয়ার সন্তান বড় শিক্ষিত হয়েছে, তারপরেও তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আছে না নাই? আপনারা বুকে হাত দিয়ে বলেন আছে না নাই? ইঞ্জিনিয়ার সন্তান ঢাকা শহরে থাকে, মা বাবা শীতের দিনে কান্নাকাটি করে, ভালো ল্যাপ নাই, ভালো তোষক নাই, ভালো খাবার নাই, রমজান মাস চলে যায়, মা বাবা ভালো ইফতারি করতে পারে না, ঈদ চলে যায়, মা বাবা ভালো পোশাক পরতে পারে না, এরকম ঘটনা আছে না নাই? আচ্ছা বলেন, আপনাদের এলাকার হাফেজ মাওলানা রবিউল ইসলাম ভাই যে মাদ্রাসা করেছে, বলেন তো দেখি, আমি জানি না তার ব্যাপারে, আপনারাই জানেন, সে যে যতটুকু শিক্ষা অর্জন করেছে, মাওলানা হয়েছে, হাটাজারির থেকে এই রবিউল ভাই এই শিক্ষা অর্জন করার পরে তার বাড়িতে এসে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। বলেন তো দেখি, এই রবিউল ভাই তার মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করেছে? আপনারা, আমি কিন্তু জানি না, আমি এটা খোঁজ খবরও নেই, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এই রবিউল ভাই একটি মাদ্রাসা করেছে, বলেন তো দেখি সে আপনাদের এলাকার মুরব্বীদেরকে কখন গালি দেয়? দেখা হলে সালাম দেয় না ভাই? আপনারা জবাব দিয়ে বলেন সালাম দেয় না? তাহলে কি বুঝলেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। এখানে যারা আছেন অনেকে ছোটবেলায় কোরআনের শিক্ষা অর্জন করেন নাই, কোরআন শেখেন নাই। মনে রাখবেন, একজন ইমাম সাহেবের বেতন কিন্তু মাত্র 5 থেকে 6,000 টাকা। কথা বলেন। একটা মাদ্রাসার শিক্ষকের বেতন 5 থেকে 10,000 টাকা। আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন, একজন হাফেজে কোরআন, একজন আলেম কখনো তার মা বাবাকে আলাদা করে দেয় না। ইতিহাস দেখাতে পারবেন না, দুই একটা হতে পারে। মনে রাখবেন, অল্প টাকা বেতন পায়, তারপরেও মা বাবাকে ছাড়া থাকে না। ভাইরা আমার, বলেন তো দেখি তাদের সংসারে বরকত আছে না নাই? এই যে চাচা, ভালো লাগে না? আপনাদের কি কষ্ট রস শেষ করে দেব? আমি তো বলছি মজা আছে, যে বিষয় দিছে এই বিষয়ে রস করা লাগবে না ভাই। এই বিষয়টার গুরুত্ব আছে না নাই? আপনারা বলেন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। তাহলে বাংলাদেশের ইতিহাস সাক্ষী, আপনার ভিতরে আমার কথাগুলো লাগতে পারে, হিংসা হতে পারে যে রবিউল ওয়াজ মাহফিল সাজাইছে, তার গুণগান গাচ্ছে, তা না। আমি তার গুণগান গাই না, আপনার বিবেকের কাছে প্রশ্ন দিলাম। আপনি যদি এখন থেকে শিক্ষা অর্জন না করেন, মনে রাখবেন, আপনার সন্তানকে লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাইলেন, শেষ বয়সে গিয়ে যদি সেই সন্তান মা বাবার গায়ে হাত তোলে, এরকম ঘটনা আছে না নাই? যুবক ভাইরা, আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, 7 আসমান 7 জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মধ্যে আল্লাহর কাছে আল্লাহর কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত বেশি। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন জবান খুলে বলেন, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? একটু জবান খুলে বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? যুবক ভাইরা, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার আলোচনার সামনে এগিয়ে নিতে চাই। বলেন তো দেখি, আমাদের সমাজে আমাদের সন্তানরা মেট্রিক পরীক্ষা দেয় না? এখানে এরকম কেউ আছেন নাকি মেট্রিক পরীক্ষা দিয়েছেন? হাত তোলেন তো দেখি। এই ভাই দিয়েছে, চাচাও দিয়েছে, যাই হোক হাত নামান। বলেন তো দেখি, পরীক্ষার পরে একটা লম্বা ছুটি দেয় কি দেয় না? উদাহরণটা মনোযোগ দিয়ে বুঝতে হবে। এরকম কয়েকজন সন্তান মেট্রিক পরীক্ষা দিয়েছে, দেওয়ার পরে লম্বা একটা ছুটি পেয়েছে। মায়েরা আমার, কিতাবের মধ্যে উদাহরণটা আসছে। এই কয়েকজন যুবক মনে করেন ডালিয়াতে বেড়াতে গিয়েছে। কোথায়? তিস্তা ব্রিজে গিয়েছে। বলেন তো সেখানে নৌকা আছে না নাই? নৌকায় উঠছে 5 জন যুবক, আর একজন মাঝি যিনি নৌকা চালায়, একজন মুরব্বী মানুষ। 5 জনের মধ্যে হঠাৎ এক যুবক ডাক দিয়া বলে, ও চাচা,
আপনি কতদিন যাবত নৌকা চালান? চাচা মিয়া ডাক দিয়া বলে, অনেক দিন যাবত আমি নৌকা চালাই। ভাইরা আমার, এক যুবক ডাক দিয়া বলে, আপনি ইংরেজি শেখেন নাই? আপনি কি অঙ্ক শেখেন নাই? আপনি কি বিজ্ঞান শেখেন নাই? আপনি কি ইতিহাস শেখেন নাই? কয়, বাবা আমি কিছুই শিখি না, আমি নাঙ্গল পাস। এরকম কন্যা চাচারা, আপনারা কন্যা যে আমার নাঙ্গল পাস, কিছুই জানি না। ওই চাচা কছে আমরা নাঙ্গল পাস, আমি মাঝি, আমার বাপ মাঝি, আমার 14 গোষ্ঠী মাঝি, মানে আমি কিছুই জানি না। এখন এক চ্যাংরা কছে, হ্যাঁ মহাতাম, যে আপনি কিছুই শেখেন নাই, খালি নৌকা চালাই শিখছেন? আরে কি করছেন, জীবনটা তো শেষ। মানে মহাতাম, মানে চ্যাংরা মানুষের মাথা ঝাল ফল বুদ্ধি, বুঝেন নাই? কয়েছে চাচা আপনি এগুলো না শিখে আপনার জীবনের অর্ধেকটা শেষ করে দিচ্ছেন, আপনি কি করছেন? ভাইরা আমার, চাচার মন খারাপ। চাচা তার মাথাটাকে নিষ্পাশে করে নৌকা চালাচ্ছে, কোনো কথা নাই, মনটা বড় বেজার। কথা তো ঠিক, আসলে কিছুই শিখি নাই, মনের মধ্যে কষ্ট আছে না নাই? মনের মধ্যে কষ্ট নিয়ে নৌকা চালায়। নৌকা আস্তে আস্তে নদীর কাছে যাচ্ছে। ভাইরা আমার, হঠাৎ নদীতে তুফান চলে আসছে, ঝড় চলে আসছে। কি চলে আসছে? তুফান চলে আসছে, ঝড় চলে আসছে। ভাইরা আমার, যখন ঝড় চলে আসছে, তুফান চলে আসছে, চাচালা বলতেছে, ও যুবক ভাইরা, তোমরা বিজ্ঞান শিখছেন, ইংরেজি শিখছেন, অঙ্ক শিখছেন, ইতিহাস শিখছেন, ভূগোল শিখছেন, সব শিখছেন। আচ্ছা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা ঝাপাইল পাড়া শিখছেন? কি মানে ঝাপাইল পাড়া মানে সাঁতার কাটা শিখছেন? ও যুবক ভাইরা, তোমরা কি ঝাপাইল পাড়া শিখছেন? কয় আপনি কি কর? হ্যাঁ মহাতাও, লেখাপড়া করতে সময় পাই না, ঝাপাইল পারবো। হ্যাঁ তোমার কথা বল নাই, মানে সেই মহা করো, মানে আমার লেখাপড়া করে এখানে উল্টি দিছে, আছে না নাই? আচ্ছা এরকম শিক্ষিত আছে না, খুব লেখাপড়া করছে, এলাকাতে আসলে মুরব্বীর ঘরে সালামও দেয়, আছে না নাই? আছে না নাই? আর যুবকেরা শুনে রাখো, তোমরা বাংলা শিখেছো, ইংরেজি শিখেছো, অঙ্ক শিখেছো, সব শিখেছো, আর আমি কিছুই শিখি নাই। আমি কিছু না শিখে আমার জীবনের অর্ধেক শেষ করে দিয়েছি। শুনে রাখো, শুনে রাখো, তোমরা সব শিখেছো, ঝাপাইল পাড়া শেখো নাই। মনে রাখবে, এখন তুফানে যখন নৌকা ডুবে যাবে, তোমরা তোমাদের জীবনের গোড়ালটাই শেষ করে দিবা। কি বুঝলেন? আপনি দুনিয়ার সব শিক্ষা অর্জন করছেন, ঝাপাল শেখেন নাই, তার মানে নদীর ডুবি মারা লাগলো। ভাইরা আমার, মনে রাখবেন, আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, তাতে আমাদের কোনো দুঃখ নাই। আপনি দুনিয়ার সব শিক্ষা অর্জন করেন, আপনি বড় ধনী মানুষ, তাতে আমাদের কোনো সমস্যা নাই। তবে মনে রাখবেন, আপনি যদি কোরআন না শিখেন, আপনার ভেতরে যদি, আপনার সন্তানের ভেতরে যদি কোরআনের শিক্ষা না থাকে, মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ার জমিনে যখন আজরাইল নামক তুফান চলে আসবে, বলেন তো দেখি, আজরাইল নামক তুফান যেদিন চলে আসবে, সেদিন আপনার আমার জীবন নামক নৌকাটা টালমাটাল হবে কি হবে না? যার ভেতরে কোরআন থাকবে, যার ভেতরে কোরআনের জ্ঞান থাকবে, বলেন তো দেখি, এটা শক্ত থাকবে কি থাকবে না? আর যেটার ভেতরে সারা জীবন বামপন্থী ছিল, সারা জীবন ইসলামী আন্দোলনের বিপক্ষে ছিল, সারা জীবন কোরআনের বিপক্ষে ছিল, সারা জীবন মাদ্রাসার বিপক্ষে ছিল, সারা জীবন আলেমদের বিপক্ষে ছিল, সারা জীবন হাফেজের কোরআনের বিপক্ষে ছিল, বলেন তো দেখি, মরার সময় আর নৌকা গোড়ায় ডুববে কি ডুববে না? জোরে বলেন, ডুববে কি ডুববে না? এখন বলেন তো, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? আবার বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? কিন্তু যুবক ভাইরা এখন কোরআনের পক্ষে টক্ষে নাই, ওমা খালি মোবাইল টেপে আছে না নাই? ও যুবক ভাইরা, ওমা এত পরিমাণে মোবাইল টেপে, ভাই একটু বলি নাকি, নাকি গোসা হইবে? কোয়া যাইবে? এলাকার চ্যাংরা গিলার নামে কিছু কোয়া যাইবে? হ্যাঁ, চাষার ঘর কাছে বেশি করি কম, এমার অত্যাচার থাকা যাচ্ছে না। ভাইরা আমার, এই যুবক ভাইরা খালি মোবাইল টেপে, এত পরিমাণে মোবাইল টেপে, মোবাইল টিপতে টিপতে চোখ গিলা ঘোলগুলি হয়ে গেছে, মোবাইল টিপতে টিপতে সাউয়াল সাবালি একেবারে নেবেল হয়ে গেছে। কথা বলেন। এখন মা বাপ পয়সা হারে খালি মোবাইলে টেপে, এটা ভালো হয় কেমন করি? একজন আলা বুদ্ধি দিছে, চাষার বুদ্ধি দিছে, একটা কাজ করো, ওটা বিয়ে দাও, তাহলে ভালো হইবে।
বলেন বিয়ে দিলে কি হইবে? ভালো হইবে। এখন মা বাবা ছেলের জন্য মেয়ে ঠিক করছে। যুবক ভাইয়েরা মনোযোগ দেন, এটা কিন্তু আপনাদের টপিক। কি বলেন? ওয়াজ কি কমন পড়ে নাই? হ্যাঁ ভাইয়েরা আমার, মা বাবা বিয়ে ঠিক করছে, যুবক মানুষ বিয়াও হয়ে গেছে, বাসর ঘরে গেছে। কোথায় গিয়েছে ভাই? বাসর ঘরে গিয়েছে। যাওয়ার পরে তার স্ত্রী ঘুমটা দিয়ে বসে আছে। স্ত্রী যখন ঘুমটা দিয়ে বসে আছে, এই স্বামী গিয়ে বিসমিল্লাহ বলে স্ত্রীর কপালে একটা চুমা দিছে। এক চুমার সাথে 1.5 ইঞ্চি ময়দা একেবারে উঠে আসছে। কয় ইঞ্চি ময়দা? আরে কথা বলেন। 1.5 ইঞ্চি মেকআপ ময়দা উঠে আসছে। চাচা এতক্ষণ বোঝে নাই। 1.5 ইঞ্চি ময়দা উঠে আসছে। এখন একদিন দুই দিন সংসার জীবন সুন্দর চলতেছে। এখন দেখে আরে বিয়াররা তো দেখলু মোর বউ সুন্দর, এখন হয়ে গেল কালা। চ্যাংরা তো মাথার হাত। এখন সকালবেলা বাড়ির ভাত খায়, বাকি 2 বেলা হোটেলত খায়। আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? একদিন দুই দিন, 1 মাস 2 মাস পরে বউ স্বামীওয়ালা কয় তুই বাটপার, তোর মাও বাটপার, তোর বাপ বাটপার, তোর শব্দ গোষ্ঠী বাটপার। কয় কি কয় না? এই যুবকরা বোঝে না। বিয়ার পরে আরো একটা কাম করে। হ্যাঁ, স্ত্রী যদি কয় মোবাইল কিনে দাও, এই টাচ মোবাইল না হলে বলে আমার ভাতে হজম হয় না। টাচ মোবাইল কিনে দিছে। একদিন দুই দিন ফেসবুক আইডি খুলছে, আর একজনের সাথে প্রেম করি কুমিল্লা পালে গেছে। আছে না নাই? আমি কি মিথ্যা কথা কইছি? আপনি একটু মিলাই নেন সমাজের সাথে। এখন এক যুবক আসি কয় হুজুর আনা দোয়া করি দেন। কি দোয়া? কয় বেঁচে যে পালে গেছে। কয় যে বেঁচতে পালে গেছে, বেঁচতে কিভাবে বাড়ি জানা যায় সেই দোয়া করি দেন। আমি কইলাম কি ব্যাপার, খুলি কত? কয়েছে হুজুর মুই থাকো ঢাকাত, বেঁচতে থাকে বাড়ি, নয়া বিয়ে করছু। এখন স্ত্রী বলছে স্বামী গো তুমি তো দূরে থাকো, মাঝে মধ্যে একটু দেখতে মন চায়, একটা মোবাইল কিনে দাও, ভিডিও কলে কথা বলবো। হুজুর মোবাইলও কিনে দিনু, বেঁচতেও পালে গেল। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে। বলবো? থাকবেন না পালাইবেন? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একে রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক না? এতক্ষণে চ্যাংরা ঘর খুশি হয়েছে, কয়েছে বাপরে আমার রস করেছে। আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজন একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জুয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। ঠিক না? কি আগাজব দুনিয়াতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। কষ্ট হচ্ছে মানে না? লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার শুনি নিয়া, মাসের ছবি দিয়া কইব আমি লেখেন মিয়া। জোকার মিয়াও ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফেললিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। ঠিক না? কালা মাইয়া কবো, কালা মাইয়া, কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইলে দেয় ছবি, ছবি দেখা পোলাপন সব হইতাছে আজকবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না। পোলাই পোলাই চলতাছে প্রেম নিজেও জানে না। এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক না? যুবক ভাইয়েরা, স্ত্রীকে কি মোবাইল দেওয়া যাবে? জোরে বলেন। মোবাইল দিয়েছেন মানে ওটা বেচার আশা? বা হাসিয়েন না, এটা বাস্তব কথা। লেখি নিয়ে যান। স্ত্রী যা চাবে তাই দিবেন। তার স্বর্ণের জিনিস কিনে দিবেন, দামি দামি জিনিস, হ্যাঁ পোশাক কিনে দিবেন, তারপরে থ্রি পিস কিনে দিবেন, জিনিস জানা যা আছে সব কিনে দিবেন, কিন্তু মোবাইল দিবেন না। কি কথা বুঝছেন?
এটা লেখে নিয়ে যান। আর যে সমস্ত যুবক ভাইয়েরা বাবা হয়েছেন, যারা মুরব্বী আছেন সন্তানের বাবা, মনে রাখবেন আপনার সন্তান আইএ পরীক্ষা দিয়েছে কিংবা বিএ পরীক্ষা দিবে, মেট্রিক পরীক্ষা দিয়েছে, বাবা হয়ে নিজের টাকা দিয়ে কখনো সন্তানকে মোবাইল কিনে দিবেন না। মনে রাখবেন এই সন্তান যদি ভালো রেজাল্ট করেও থাকে, মোবাইল পাওয়ার পরে গোলাল উপায় আছে না। وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় একজন হাফেজ কিংবা একজন হাফেজা যখন জান্নাতের দিকে রওনা করবে, যুবক ভাইরা, একজন হাফেজে কোরআন কিংবা একজন হাফেজা কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, আর একজন আলেম কমপক্ষে 70 জনকে জান্নাতে নিয়ে যাবে। বলেন তো দেখি একজন হাফেজা কয়জনকে জান্নাতে নিয়ে যাবে? কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। আর একজন আলেম কমপক্ষে 70 জনকে জান্নাতে নিয়ে যাবে। ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দাও। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দাও। এই হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে রওনা করবে, তার এলাকার লোকেরা তারা সবাই তার সামনে দাঁড়িয়ে যাবে। হাফেজা যখন জান্নাতের দিকে রওনা করবে, হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে রওনা করবে, তার এলাকার লোকেরা তার সামনে দাঁড়ায় যাবে। এই হাফেজে কোরআন যার বাড়িতে লজিং খেয়েছিল, তার লজিং মাস্টার দাঁড়িয়ে যাবে। লজিং মাস্টার ডাক দিয়ে বলবে, ও হাফেজে কোরআন, আমি শুনেছিলাম তোমার মা নাই, তোমার বাবা নাই, তুমি একজন এতিম ঘরের সন্তান। আমি এটা শোনার কারণে তোমাকে লজিং খাওয়াইছিলাম। আজকে আমি জাহান্নামী, আমাকে সারা তুমি জান্নাতে যেতে চাও নাকি? হাফেজ কিংবা হাফেজা বলবে, না না, আসেন আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবার যখন তাকে নিয়ে জান্নাতের দিকে রওনা করবে, যেই মাদ্রাসায় লেখাপড়া করতো তার পাশের এলাকার লোকেরা ওই মাদ্রাসায় মাঝে মধ্যে দান করেছিল। মাদ্রাসার ঠান্ডার সময় শীতের দিনে কম্বল দরকার, কম্বল দিয়েছিল। রিহালের দরকার, কোরআনের দরকার, কোরআন দিয়েছিল। তারা সবাই দাঁড়িয়ে যাবে। ভাইরা আমার, যারা এই মাদ্রাসাকে টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, শ্রম দিয়েছিল, এভাবে দাঁড়াতে দাঁড়াতে ভাইরা আমার একজন একজন করে নিতে নিতে হাফেজে কোরআনের 700 জন পর্যন্ত হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, 700 জন পর্যন্ত হয়ে যাবে। এই হাফেজে কোরআন কিংবা হাফেজ যখন জান্নাতের দিকে রওনা করবে, আল্লাহ বলবে, ও হাফেজে কোরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমরা, ও হাফেজে কোরআন, তুমি একটি করে কোরআনের আয়াত পড়তে থাকো, আর জান্নাতের একটি করে উঁচু তালায় উঠতে থাকো। একটি করে আয়াত পড়তে থাকো, আর জান্নাতের একটি করে তালা উপরে উঠতে থাকো। একটি করে আয়াত পড়ো, আর জান্নাতের একটি করে তালা উপরে উঠতে থাকো। এভাবে একজন হাফেজে কোরআন কিংবা হাফেজা পড়তে পড়তে 6666 তালায় উঠে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এই হাফেজ এবং হাফেজা 700 লোকজনকে নিয়ে যখন জান্নাতের দিকে রওনা করবে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এরা কোথায় যায়? সেদিন ফেরেশতা ডাক দিয়া বলবে, মালিক, এরা তোমার দুনিয়াতে হাফেজ এবং মাদ্রাসার পক্ষের লোক। এরা ওই মাদ্রাসায় সহযোগিতা করেছিল। টাকা নাই, পয়সা নাই, মেধা শক্তি দিয়ে সহযোগিতা করেছিল। ভাইরা আমার, বলেন তো দেখি, মাদ্রাসায় আপনি দান করতে পারেন বা না পারেন, এই মাদ্রাসায় যদি বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করার দরকার আছে না নাই?
একটু জবান খুলে বলেন আছে না নাই? সেদিন ফেরেশতা বলবে মালিক আজকেই হাফেজে কোরআন কিংবা হাফেজা একা জান্নাতে যাবে না, সে সবাইকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। সেদিন আমার মালিক ডাক দিয়ে বলবে ও ফেরেশতা যাও যাও যাও, সবাইকে সঙ্গে করে নিয়ে জান্নাতে পাঠায়া দাও। যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনি হাফেজ। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনি হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আবার হাত তোলেন, মানে ঘন ঘন ঘুম ধরেছে কি কোন? হাত তোলেন, বলেন কোরআনের পক্ষে না বিপক্ষে? মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? এখন বলেন কাদের মা বাবা নাই? অল্প সময়ে বিদায় নিব। মা বাবা কার নাই একটু হাত তোলেন তো দেখি। আমার বাবা নাই। ও যুবক ভাইরা, তুমি তোমার কোন মাকে কষ্ট দাও? ও যুবক, তুমি জানো না তোমার আমার মা তোমার আমার জন্য কত কষ্ট করে? যেদিন যখন আপনি আমি আপনার আমার মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে যখন ছিলাম, সারাদিন মা কাজকাম শেষ করে যখন খাবার টেবিলে গিয়েছিল, মা খাবার টেবিলে বসার সঙ্গে সঙ্গে সন্তান মায়ের পেটে লাথি মেরেছিলাম। মা খেতে পারে নাই, মা খেতে পারে নাই, মা ছটফট করে খাবার টেবিল থেকে উঠে গিয়েছিল। ভাইরা আমার, মা যখন ঘুমানোর জন্য বিছানায় পিঠ লাগাইছিল, সন্তান মায়ের পিঠে লাথি মেরেছিলাম, মা ঘুমাতে পারে নাই, মা ছটফট করে রাত্রগুলো কাটাইয়া দিয়েছে। ও যুবক, তুমি জানো না তোমার আমার মা তোমাকে আমাকে জন্মদানে কত রক্ত ঝরাইছে? ও যুবক, তুমি জানো না? শুনে যাও, শুনে যাও। অল্প সময়ে দেখো তোমার মা বাবার জন্য তুমি তোমার চোখের মধ্যে এক ফোঁটা পানি আনতে পারো না। ও যুবক, তুমি একটু গভীর মনোযোগ দিয়ে দাও। ভাইরা আমার, বিজ্ঞান বলেছে যখন কোনো মা গর্ভধারণ করে, মায়ের পেটটা বাচ্চা যেই থলির ভিতরে থাকে, এই থলিটা 10 ইঞ্চি লম্বা হয়, 10 ইঞ্চি লম্বা হয়। ভাইরা আমার, বাচ্চাটা যখন 11 ইঞ্চি লম্বা হয়, তখন মায়ের পেটে বাচ্চা থাকার মতো কোনো জায়গা থাকে না। ও যুবক, বিজ্ঞান বলেছে সন্তানটা যখন মায়ের পেটে 10 ইঞ্চি লম্বা হয়, তখন মায়ের থলিতে বাচ্চা রাখার মতো কোনো জায়গা থাকে না। বাচ্চা যখন 11 ইঞ্চি লম্বা হয়, এই বাচ্চার পাটা নিয়া মায়ের কলিজা বরাবর সেট করে দেওয়া হয়। বিজ্ঞান বলে সন্তানটা যখন 12 ইঞ্চি লম্বা হয়, তখন এই সন্তানের পাটা মায়ের কলিজা বরাবর 2 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন 13 ইঞ্চি লম্বা হয়, আরো 3 ইঞ্চি সন্তানটার পাটা মায়ের কলিজা বরাবর উপরে উঠে যায়। সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয়, তখন সন্তানের পাটা আরো 5 ইঞ্চি মায়ের কলিজা বরাবর উপরে উঠে যায়। তখন আপনার আমার মা খেতে পারে নাই, চলতে পারে নাই, কারোর সাথে কথাও বলতে পারে নাই, মা বসতেও পারে না, মা শুইতেও পারে না। ও যুবক, তুমি জানো না তোমার আমার মা
তোমার আমার জন্য কত কষ্ট করেছে। ভাইরা আমার, দেখবেন যখন কোনো গর্ভধারিণী মা যখন তার ডেলিভারির সময় হয়ে যায়, এক সপ্তাহ আগে দেখবেন এই মাটা পুরা এলাকার লোকদের কাছে বিদায় নিয়ে নেয়, দেখবেন সবার কাছে মাফ চায়। দেখবেন ওই গর্ভধারিণী মা তার স্বামীর হাতটা ধরে বলে, স্বামী গো, ও স্বামী, আমাকে তুমি মাফ করে দিও। আমি জানি না, আমি তো অনেক মাকে দেখছি দুনিয়াতে সন্তান আসার সময় মা মারা যায়। ও স্বামী, জানি না আমার বাচ্চা যখন দুনিয়াতে আসবে আমি দুনিয়াতে থাকবো কি থাকবো না, তুমি আমাকে মাফ করে দাও। ভাইরা আমার, দেখবেন ওই গর্ভধারিণী মা কখনো তার মা বাবার কাছে মাফ চায় না। বলেন তো দেখি, কেন মাফ চায় না? দোয়া কবুলের জায়গা হচ্ছে সন্তানের জন্য মা বাবা। এই গর্ভধারিণী মা কখনো তার মা বাবার কাছে মাফ চায় না। আপনার আমার মায়ের যখন বিয়া হয়েছিল, কিংবা যারা তাদের আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, যারা নিজের বোনকে বিয়ে দিয়েছেন, একটু খেয়াল করে দেখেন তো, বিয়ার দিনে পুরা এলাকার লোক খুশিতে আত্মহারা, সবাই পাগল পাড়া, সবাই কোনো দিকে তাকায় না, সবাই খুশিতে আত্মহারা, সবাই আনন্দ করে, সবাই সাজগোজ নিয়ে ব্যস্ত। যেই মা তার মেয়েকে বিয়া দিবে, যেই বাবা তার মেয়েকে বিয়া দিবে, বলেন তো দেখি মেয়ের বিয়ার দিনে মা বাবা বলেন তো সবাই সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে, সবাই আনন্দ নিয়ে ব্যস্ত থাকে। কখনো মা বাবা আনন্দ করে নাকি? কখনো মা বাবা আনন্দ করতে পারে না। কেন? এই মাগুলো গর্ভধারণের সময়, বাচ্চা ডেলিভারির সময় তার মা বাবাকে বলে না। তার বাস্তব ঘটনা শুনে যান। ভাইরা আমার, দেখবেন যারা মেয়ে বিয়ে দিয়েছেন তারা জানেন, মেয়েকে বরের গাড়িতে যখন তুলে দেয়, দেখবেন মা বাবারা সেখানে থাকতে চায় না, বাবা অন্য কোথাও চলে যায়। তারপরেও দেখবেন চাচা মামারা মেয়ের বাবাকে সামনে নিয়ে আসে, বরের গাড়ির সামনে। বরের গাড়ির সামনে যখন নিয়ে আসে, ওই বাবার মেয়েটা সঙ্গে সঙ্গে 18-20 বছরের মেয়েটা সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে এসে তার বাবাকে জড়ায় ধরে। দেখবেন 18-20 বছরের মেয়েটাও ছোট 5-6 বছরের বাচ্চার মতো ফেল ফেল করে কান্না করে। ও বাবা, যারা মেয়ে বিয়ে দিয়েছেন তারা জানবেন। বলেন তো দেখি, সেদিন সেই বাবা একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, বাবা নামক বটগাছ আকাশের দিকে তাকায়, বাবা তার মেয়ের চেহারার দিকে তাকাতে পারে না। দেখবেন সেদিন বাবা পাথরের মতো দাঁড়ায় থাকে, বাবার শরীরটা ঠান্ডা হয়ে যায়, বাবা তারপরও এক ফোঁটা চোখ দিয়ে পানি বার করতে চায় না। ভাইরা আমার, সেদিন মেয়েগুলো প্রতিজ্ঞা করে, স্বামীর বাড়িতে যাওয়ার পরে যত কষ্টেই থাকি না কেন, যেই মেয়েটা নিজের বাবার বাড়িতে চর্বিওয়ালা গোস্ত ছাড়া ভাত খায় না, সেই মেয়েটাই শ্বশুর বাড়িতে গিয়ে ডাল দিয়া ভাত খায়, ডিম ভাজি দিয়া ভাত খায়, তারপরও তার মা বাবাকে তার কষ্টের কথা বলে না। সেদিনই সেই মেয়েরা প্রতিজ্ঞা করে। ভাইরা আমার, এখানে অনেক ব্যক্তি থাকতে পারেন, নিজের মেয়েকে যেদিন বিয়ে দিয়েছেন, মেয়েকে বরের গাড়িতে তুলে দিয়ে মেয়েকে বিদায় দেওয়ার পরে বাংলাদেশে হাজারো ইতিহাস আছে, হাজারো বাবা আছে, হাজারো মা আছে, মেয়েকে বরের গাড়িতে তুলে দেওয়ার পরে এই বাবা নামক বটগাছ সারা রাত বালিশের সাথে মাথা লাগাইয়া কান্না করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। ও যুবক, তুমি তোমার কোন মাকে কষ্ট দাও তুমি জানো না? তুমি যখন লেখাপড়া করেছো, তোমার বাড়িতে যদি ভালো রান্না হয়েছে, মা সন্তান দূরে থাকার কারণে এক পিস ভালো তরকারি খায় নাই। ভাইয়েরা আমার, এই জন্যই বাচ্চা ডেলিভারি হওয়ার সময় একজন গর্ভধারিণী মায়ের বুকের উপর একটা পর্দা ফালায় দেয়। আত্মীয় স্বজনরা থাকে মেয়ের মাথার কাছ দিয়ে, ডক্টর এবং নার্সরা থাকে পায়ের দিক থেকে। বিজ্ঞান বলেছে একজন সন্তান, যেই সন্তানটা সবচেয়ে কম নড়াচড়া করে তার মায়ের পেটে, সেই বাচ্চাটাও তার মায়ের কলিজা বরাবর 4,500 লাথি মারে। বিজ্ঞান বলেছে যেই সন্তানটা সবচেয়ে কম নড়াচড়া করে
এই সন্তানটাও তার মায়ের কলিজায় 4,500 লাথি মারে। ডক্টরকে বলা হয়েছে, ডক্টর বলেন তো দেখি, এই লাথি যদি কোনো সন্তান তার বাবার কলিজায় মারত, বিজ্ঞান বলেছে কোনো সন্তান যদি 4,500 লাথির একটা লাথি, সবচেয়ে ছোট লাথিটাও যদি তার মা তার বাবার কলিজায় মারত, সেই বাবাটা সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে চলে যেত। ও যুবক, তুমি তোমার কোন মাকে কষ্ট দাও? ভাইরা আমার, বিজ্ঞান বলেছে 4,500 লাথির মধ্যে সবচেয়ে বড় বড় 3টা লাথি মারে। এই 3টা লাথি যখন মারে, একটা মায়ের জন্য দুনিয়াতে কিয়ামত হয়ে যায়। ও যুবক, দেখো তোমার মায়ের কারণে, মায়ের ভালোবাসা এক ফোঁটা চোখের পানি চোখের কোনায় আনতে পারো কিনা? 4,500 লাথি মারি, 4,500 লাথির মধ্যে সবচেয়ে বড় বড় 3টা লাথি মারে। 3টা লাথির মধ্যে সর্বপ্রথম বড় লাথিটা যখন মারে, সর্বপ্রথম লাথিটা মারার সঙ্গে সঙ্গে মায়ের ডিম্বের 52টা পর্দা ফেটে যায়। প্রথম লাথিটা মারার সঙ্গে সঙ্গে মায়ের ডিম্বের 52টা পর্দা ফেটে যায়। ও যুবক, তুমি তোমার কোন মাকে কষ্ট দাও? 2 নম্বর লাথিটা যখন মারে, বড় লাথির 2 নম্বর লাথিটা মারার সঙ্গে সঙ্গে মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। জরায়ুর পর্দাটা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মায়ের শরীর থেকে 4 থেকে 5 ব্যাগ রক্ত বের হয়। ও যুবক, তুমি জানো না, তোমার সামনে যদি, তোমার মায়ের সামনে যদি তোমার শরীর থেকে 1 পোয়া রক্ত ঝরে, তোমার মা ঠিক থাকবে না, তোমার মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। ও যুবক, ও মুরব্বী বাবা, 2 নম্বর লাথি মারার সঙ্গে সঙ্গে জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। মায়ের শরীর থেকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 4 থেকে 5 ব্যাগ রক্ত ঝরে যায়। সর্বশেষ লাথিটা যখন মারে, বিজ্ঞান বলেছে সর্বশেষ লাথিটা মারার সঙ্গে সঙ্গে একজন মায়ের জন্য কিয়ামত হয়ে যায়। ও যুবক, তুমি জানো না কত কষ্ট করেছে। সর্বশেষ যখন লাথিটা মারে, মায়ের কলিজার উপর একটা পর্দা আছে, সেই পর্দার উপর, সে কলিজার উপর একটা পর্দা আছে। বিজ্ঞান বলেছে সেই জায়গাটা হচ্ছে ডন্টাস এরিয়া, সেখানে কোনো আঘাত লাগলে দুনিয়ার কেউ বাঁচবে না। সর্বশেষ লাথিটা মায়ের কলিজা বরাবর, সেই কলিজায় আঘাতটা লেগে যায়। আঘাত লাগার সঙ্গে সঙ্গে মাটা অজ্ঞান হয়ে যায়। মা অজ্ঞান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা দুনিয়াতে চলে আসে। ভাইরা আমার, সন্তান যত কান্না করে, বিজ্ঞান বলেছে সন্তানটা দুনিয়াতে আসার পরে খালা, ফুফুরা, নানি এবং দাদিরা সেই বাচ্চার মুখ থেকে যখন ময়লাগুলো সরায়া দেয়, ময়লা সরানোর সঙ্গে সঙ্গে ভাইরা আমার, বাচ্চারা যখন সর্বপ্রথম একটা ডাক দেয়, বাচ্চার কান্নার আওয়াজ বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে উম্মা। সবার প্রথম বাচ্চারা যে ডাক দেয়, সেই ডাকটা হচ্ছে উম্মা। জোরে বলেন না আল্লাহু আকবার। উম্মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটার কান্নার আওয়াজটা মায়ের কান দিয়ে মায়ের কলিজা ভরা ভরা চলে যায়। বিজ্ঞান বলেছে সন্তান যতবার উম্মা বলে ডাক দেয়, মায়ের কলিজার সেই ফাটা ডাকটা সেলাই হয়ে যায়। ভাইরা আমার, বাচ্চা যত কান্না করে এবং মায়ের কলিজার সেই ফাটা ডাকটা বন্ধ হয়ে যায়। দেখবেন যখন মা বাড়িতে থাকে, তখন মায়ের সেই ফাটা দাগটা ব্যথা করে না। সন্তান যখন দূরে কোথাও চলে যায়, সন্তান যখন ঢাকায় চলে যায়, সন্তান যখন প্রবাসে চলে যায়, সন্তান যখন চাকরি করার জন্য দূরে যায়,
দেখবেন তখন মায়ের কলিজার সেই ফাটা দাগটা কুটকুট করে ব্যথা করি। সন্তান যদি দূরে কোথাও চলে যাওয়ার পরে বিপদে পড়ে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো দুর্ঘটনা হয়, বলেন তো দেখি দুনিয়ার কেউ টের না পেলেও আগে কে টের পায়? জবানটা খুলে বলেন না, কে টের পায়? ও যুবক, এটা গেল আপনার আমার মায়ের কষ্ট। নিজে বাজারের সবচেয়ে কম দামি স্যান্ডেলটা ক্রয় করে, কম দামি জামাটা ক্রয় করে, কিন্তু সন্তানকে দামি দামি কাপড় কিনে দেয়, আছে না নাই? ও যুবক, তুমি জানো না তোমার বাবার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে? তুমি জানো না তোমার বাবা এত কষ্ট করে? তোমার বাবা ইচ্ছা করলে ভালো খানা দানা খেতে পারত, কিন্তু তোমার লেখাপড়ার জন্য তোমার মা বাবা কোনো ভালো আয়েশের জীবন কাটায় না। ও যুবক, মনে রাখবা, তুমি যদি তোমার জীবনে সফলতা চাও, আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। মনে রাখবেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। ভাইরা আমার, বলেন তো দেখি আমরা আমাদের মা বাবাকে কখনো কষ্ট দিব নাকি? একটু জবানটা খুলে বলেন। মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মায় আমার হারিয়ে গেছে, আমাইয়া কাফেলে ও মা, আমাইয়া কাফেলে। মায়ের কথা পড়লে মনে, ও মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা সারা সেই ঘরখানিতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। মায়ের কথা পড়লে মনে, ও মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। সম্মানিত ভাইরা আমার, বলেন তো দেখি আমাদের সন্তানদের ভেতরে যদি কোরআনের জ্ঞান থাকতো, এই সন্তানরা কখনো তার মা বাবাকে গালি দিতে পারত? জোরে বলেন। এজন্য যারা বাবা হয়েছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আর মনে রাখবেন, এই মাদ্রাসাগুলোতে ইংরেজি শেখানো হয়, বাংলা শেখানো হয়, অঙ্ক শেখানো হয়। আপনি আপনার সন্তানটাকে যদি ছোটোবেলার থেকে এই মাদ্রাসায় দেন, 1 থেকে 5 পর্যন্ত পড়ার পরে সে ক্লাস 6-এ ভর্তি হতে পারবে। দেখা যাবে সে ক্লাস 6 থেকে নিয়ে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, সব শিক্ষা অর্জন করতে পারবে। মনে রাখবেন, এই মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে দিলে কী লাভ? আপনার সন্তান এখানে 1 থেকে 5 পর্যন্ত পড়ছে না, এই সন্তানটা স্কুলে, হাই স্কুলে গিয়ে যখন ক্লাস 6-এ ভর্তি হবে, আপনি নিজেই খেয়াল করে দেখবেন, যেই ছাত্ররা প্রাইমারিতে কিংবা অন্য কোনো স্কুলে কেজিতে পড়ে 5 পর্যন্ত পড়ছে, এই সন্তানটা মাদ্রাসায় পড়ার কারণে সে ইংরেজিও শিখছে, আরবিও শিখছে, বাংলাও শিখছে, অঙ্কও শিখছে। বলেন তো ভালো না খারাপ? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما হে আল্লাহ তোমার বান্দারা মাবুদ মাগরিবের নামাজের পর থেকে নিয়ে রাত্র 2টা প্রায় বেজে গিয়েছে। হে আল্লাহ মাবুদ অনেকগুলো নেক আমল করা হয়েছে, দুরূদ শরীফ পাঠ করা হয়েছে। হে আল্লাহ কোরআন এবং হাদিস থেকে যত আলোচনা করা হয়েছে এর মধ্যে যাবতীয় ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। ইয়ার সব গুনাহকে নাম তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। হে আল্লাহ বাবা আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছেন, হে আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। হে আল্লাহ আমরা তো গুনাহগার, গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলেছি। হে আল্লাহ গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। হে আল্লাহ সন্তান যদি বাবার গুনাহের কথা জানতো সন্তান তার বাবাকে বাবা বলে স্বীকার করত না। মা বাবা যদি সন্তানের গুনাহের কথা জানতো মা বাবা সন্তানকে ঘরে থাকতে দিত না। হে আল্লাহ এলাকার লোকেরা যদি আমার গুনাহের কথা জানতো তাহলে আমাকে এত সম্মানের সহিত এখানে বসাতো না। হে আল্লাহ দুনিয়ার কেউ জানে না, তুমি জানো কি কতগুলো গোপনে প্রকাশ্যে আলোয় অন্ধকারে গুনাহ করেছি। হে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ জানি না কার মা নাই বাবা নাই, অনেকেই বাড়িতে গেলে মা কে মা বলে ডাকতে পারবে, অনেকে বাবা কি বাবা বলে ডাকতে পারবে। হে আল্লাহ যেই সন্তানের মা নাই সন্তান বোঝে মা বাবার কত দাম। হে আল্লাহ মাহারা সন্তানেরা হাত পেতে দুখানা চোখের পানি ফেলে দিয়েছে। হে আল্লাহ সন্তানের চোখের পানি তুমি কখনো ফিরাইয়া দাও না। মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। হে আল্লাহ অনেকের মা বাবা অসুস্থতার মধ্যে আছে, দোয়া চেয়েছেন। হে আল্লাহ মা বাবাদেরকে সুস্থ করে দাও, অসুস্থতার থেকে হেফাজত করে নাও। হে আল্লাহ আমরাও কি কখন দুনিয়ার থেকে চলে যাব কেউ জানি না, মউত আমাদেরকে বারবার ডাক দিচ্ছে। হে আল্লাহ কত যুবক তো দুনিয়ার থেকে চলে যায়, কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ রাতের বেলা ঘুমের ঘরে দুনিয়ার থেকে চলে যায়, কত মানুষ নৌকা পথে নদীতে ডুবে মারা যায়। হে আল্লাহ জানি না আমরাও কি কখন চলে যাব কেউ জানি না, কখন যেন আমাদের মৌতের সংবাদটা চলে আসে। ইহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি লাগিয়ে সে তাই শ্রী। জানি না কোন দিন যেন মসজিদের মাইকে আলান হয়ে যায় অমুকের সন্তান অমুক দুনিয়ার জমিনে নাই। জানি না কখন যেন কোন
দোকানের কাফনের কাপড় আমাদের জন্য রেডি হয়ে আছে রে মাওলা। জানি না কোন বাঁশবাগানের বাঁশ আমাদের জন্য রেডি হয়ে আছে, জানি না কখন যেন মৌতের ডাক চলে আসে। হে আল্লাহ, মৌতের আগে, মৃত্যুর আগে মৃত্যুর সামানা গোছানোর তৌফিক দাও। হে আল্লাহ, এই মাহফিলের সামনে পেছনে অত্র এলাকায় যত কবর আছে সকল কবরের আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। হে আল্লাহ, তোমার বান্দারা মন খুলে দান করেছে। হে আল্লাহ, যার যা সামর্থ্য ছিল তাই দিয়েছে, কেউ মাহরুম হয় নাই। এই মাঠে যতজন ছিল আমার মনে হয় প্রত্যেককেই দিয়েছে। হে আল্লাহ, মা বোনেরাও মন খুলে দান করেছে। হে আল্লাহ, জানি না কে কোন নিয়তে দান করেছে, সকলের দানগুলো তুমি কবুল করে নাও। অনেকে অসুস্থতার মধ্যে আছে, তাদেরকে তুমি সুস্থ করে দাও। অনেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে টানা হেসরার মধ্যে আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। অনেকে চাকরি করে, চাকরিতে বরকত দিয়ে দাও। অনেকে লেখাপড়া করে, তাদের লেখাপড়ায় মেধা শক্তি বাড়ায় দাও। যে সমস্ত যুবক ভাইয়েরা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। যারা খেটে খাওয়া দিন মজুর মানুষ, অনেকেই হাত তুলেছে, গভীর রাত্র পর্যন্ত রাত্রি জেগেছে, আবার কালকে মাঠে কাজ করবে। তাদের রুজি রোজগারে বরকত দিয়ে দাও, কৃষি কাজের মধ্যে বরকত দিয়ে দাও। হে আল্লাহ, আমাদের সন্তানগুলোকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে নাও। মোবাইল নামক ফিতনার থেকে সন্তানগুলোকে হেফাজত করে নাও। সন্তানদেরকে আমাদের নেককার সন্তান হিসাবে কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। হে আল্লাহ, মাবুদ, যারা যে নিয়তে দান করেছে সকলের দান কবুল করে নাও। বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। হে আল্লাহ, সকলের মনের খবর রাখো, সবার কে কোন নিয়ত করেছে তুমি সব কিছুই জানো। হে আল্লাহ, সকলের মনের নেগাশাগুলো পূরণ করে দাও। সকলের জীবনে সুখ শান্তি দিয়ে ঘরগুলোকে ভরপুর করে দাও। হে আল্লাহ, মুরব্বী চাচারা হাত তুলেছে, কনকনে শীতের মধ্যে রাত্র 2টা পর্যন্ত বসে আছে কোরআনের মহাব্বতে। হে আল্লাহ, মুরব্বী বাবাজিদের হায়াত বাড়িয়ে দাও। বয়সের ভারে নুয়ে পড়েছে, তাদেরকে সুস্থ করে দাও। তারা যেন বেশি বেশি নেক আমল করতে পারে সেই তৌফিক করে দাও। মুরব্বী চাচাদেরকে তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, সর্বশেষ ফরিয়াদ, আমার সাথে মাবুদ মিডিয়া নিয়ে আরাফাত লাবিব ভাই অনেক কষ্ট করে এসেছে সেই সৈয়দপুর থেকে। হে আল্লাহ, আরাফাত লাবিব ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। আরাফাত লাবিব ভাইকে তার এই কাজগুলোকে ইসলামের খেদমতের জন্য কবুল করে নাও। রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে হেফাজত করে নাও। হে আল্লাহ, আজকে যারা মাইক এবং প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছেন, যারা ডেকোরেটরের ব্যবস্থা করেছেন, সুন্দর সাউন্ড শেষ পর্যায়ে এসেছে, হে আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। তাদের এই কাজগুলোকে ইসলামের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আমার ভাই হাফেজ মাওলানা রবিউল ইসলাম ভাই অনেক কষ্ট করে আজকের এই আয়োজনটা করেছে, তার সকল কষ্ট কবুল করে নাও। তার মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসায় যে সমস্ত ছাত্রীরা লেখাপড়া করে তাদের মেধা শক্তি বাড়ায় দাও। অনেক গরিব ঘরের ছাত্রীরা লেখাপড়া করে, ছাত্রীদের মা বাবা অনেক কষ্ট করে আয় করে তাদের সন্তানদেরকে টাকা দেয়। হে আল্লাহ, অনেক এতিম সন্তান লেখাপড়া করে, এতিম সন্তানদের মা বাবার কবরের আযাব মাফ করে দাও। রবিউল ভাইয়ের মাদ্রাসার সকল বাচ্চাদের মেধা শক্তি বাড়ায় দাও। এই মাদ্রাসাকে এলাকার জন্য নাজাতের ওসিলা বানায় দাও। সকলকে মিলেমিশে এই মাদ্রাসার সাথে জড়িত থাকার তৌফিক দাও।
রবিউল ভাইকে মৌতের আগ পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দাও। হে আল্লাহ, আমার পাশে হাফেজ মাওলানা আসগার আলী ভাই আমাকে অনেক মোহাব্বত করে, হে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। তার মা বাবা অসুস্থতার মধ্যে আছে, মা বাবাকে সুস্থ করে দাও। হে আল্লাহ, তার মা তার ভাই বোনদেরকে তুমি সহি সালামতে রাখো। আসগার ভাই কোরআনের খেদমত করে তাকে কোরআনের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেব আমার পাশে বসে আছে, মুরব্বী মানুষ, তাকে কবুল করে নাও। তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। হে আল্লাহ, এই মুরব্বীর হায়াত বানায়া দাও। হে আল্লাহ, বিশেষ করে আমাদেরকে গাড়ি চালিয়ে যে ড্রাইভার ভাই নিয়ে আসছে তাকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, আজকের ওই ড্রাইভার ভাইকে রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে নাও। হে আল্লাহ, আমার আরেক ভাই মিডিয়া নিয়ে আসছে, তার নামটা ভুলে গিয়েছি। হে আল্লাহ, তার মিডিয়াকেও তুমি কবুল করে নাও। হে আল্লাহ, তার কাজগুলোকে ইসলামের জন্য কবুল করে নাও। হে আল্লাহ মাবুদ, বিশেষ করে আজকে যারা আলোচনা করেছে, হে আল্লাহ শামীম বিন নূর তাকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ আবু জাফর সিদ্দিকী ভাইকে কবুল করে নাও। হে আল্লাহ, বিশেষ করে আমার আগে আমার বন্ধুবর, আমার প্রিয় ভাই মাওলানা হাসিরুর রহমান মমিন ভাইকে তুমি কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, সর্বশেষ ফরিয়াদ, অনেক মা বোনেরা এসেছে, মা বোনেরা অনেক গোপন রোগের মধ্যে ভোগে। হে আল্লাহ, মা বোনদের সমস্ত গোপন রোগ ব্যাধি তুমি দূর করে দাও। হে আল্লাহ, মা বোনদের মনের মধ্যে অনেক নেশা, তারা হাত পেতে হয়তো বা কান্না করতেছে, চোখের পানি ফালাইয়া দিচ্ছে। মা বোনদের সন্তানদের মেধা শক্তি বাড়ায় দাও। হযরতে খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও। হে আল্লাহ, যুবকদেরকে হযরত ওমরের মতো কবুল করে নাও। সর্বশেষ ফরিয়াদ, এই এলাকায় তোমার খাস রহমত দিয়ে দাও। এলাকার সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দাও। আমাদের বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নাও। সারা পৃথিবীর মধ্যে ইসলামের হাওয়া চালু করে দাও। হে আল্লাহ, বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে আমাদেরকে দেখার তৌফিক দাও। হে আল্লাহ, সামনে নির্বাচনে যেন ইসলামপন্থীরা বিজয় লাভ করে সেই তৌফিক করে দাও। হে আল্লাহ, যুবকদেরকে হযরতে ওমরের মতো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.